সওয়াবের নিয়তে আল্লাহর গোলাম হিসেবে কিছুক্ষণ বসে কষ্ট করার কারণে, এই মজলিসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে, ইন্তেজার কষ্ট করার কারণে পরওয়ারদিগার আলম হয়তো আপনাদের এই বসাকে আল্লাহ তাআলা নাজাতের জরিয়া করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওয়াজ নসিহত সবাই করা জানে, আপনিও জানেন। কেউ তার ফ্যামিলিতে ওয়াজ করতে পারে, কেউ সমাজে ওয়াজ করতে পারে, কেউ মজলিসে ওয়াজ করতে পারে, দুনিয়ার বিভিন্ন জায়গায় মানুষ ওয়াজ করতে পারে। ওয়াজ করা বড় সহজ জিনিস, কিন্তু নিজে নিজেকে ওয়াজ করা বড় কঠিন জিনিস। অন্যকে ওয়াজ করা বড় সহজ, অন্যকে ওয়াজ করা উপদেশ দেওয়া বড় সহজ, কিন্তু নিজে নিজেকে ওয়াজ করা, নিজে সংশোধনের জন্য নিজেকে ওয়াজ করা, এইটা বড় কঠিন কাজ, এইটা বড় কঠিন কাজ। কথা ঠিক কিনা? কিন্তু যদি কেউ নিজেকে নিজে ওয়াজ করা জানে, নিজে নিজেকে সংশোধন করার জন্য কিছু ওয়াজ করতে পারে, তো এটা বড় দামি জিনিস। আগেকার যুগে যারা নিজে নিজেকে ওয়াজ করতে পেরেছেন, আগেকার যুগে যারা নিজে নিজেকে ওয়াজ করা জানতো, নিজে সংশোধন হওয়ার জন্য যারা নিজেকে ওয়াজ করতে পারত, পরওয়ারদিগার আলম তাদেরকে নবুয়ত দান করেছেন। একটা উদাহরণ এবং একটা দলিল উপস্থাপন করলে সহজে বুঝতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আলিমের ঘরে জন্মগ্রহণ করেন নাই, কোন নবীর ঘরেও জন্মগ্রহণ করেন নাই, কোন আল্লাহ ওয়ালার ঘরে জন্মগ্রহণ করেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মূর্তি পূজারীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিমের বাবা ছিলেন আজর, যিনি বাজারে বাজারে মূর্তি বানায় বিক্রি করতেন। মশহুর ঘটনা আমরা সকলে জানি। আজরের ছেলে ইব্রাহিম, যার সমাজে সব মানুষ মূর্তি পূজা করত, একত্ববাদের ইবাদত করনেওয়ালা, আল্লাহর গোলামি করনেওয়ালা কোন মানুষ ছিল না। সকলে মূর্তি পূজারি করত, মূর্তি পূজা করত, মুশরিক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন একটু বুঝ হলো বাল্য বয়সে, উনি যখন দেখলেন উনার আত্মীয় স্বজন, উনার বাবা, উনার মা, উনার বংশধরেরা, সমাজের লোকেরা মূর্তি পূজা করে, সৃষ্টিকর্তার ইবাদত করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাল্য বয়সে নিজে নিজে চিন্তা করা শুরু করলেন। কি চিন্তা করা শুরু করেছেন। ওই মানুষগুলা যার ইবাদত করে, ওই মানুষগুলা যার গোলামি করে, এইটা কি আসল রব? এইটা কি আসল রব? ওই মূর্তিগুলা কি সৃষ্টিকর্তা? না, এটা সৃষ্টিকর্তা হতে পারে না, ওরাও রব হতে পারে না। তাহলে রবকে চিন্তা করলেন। তাহলে রব সৃষ্টিকর্তা আল্লাহ। ওনাদেরকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাদের সকলের একজন মালিক আছেন, ওনার নাম হলো আল্লাহ। ওনার নাম কি? আল্লাহ। একা একা চিন্তা করেন, গবেষণা করেন, নিজে নিজেকে ওয়াজ করেন, এই সমাজের মূর্তি পূজা থেকে কেমনে বাঁচা যায়, এই সমাজের এই অবস্থা থেকে কেমনে বাঁচা যায়, নিজেকে সংশোধন করা যায়, নিজেকে সঠিক রাস্তায় গঠন করে তোলা যায়, নিজের সামনের জিন্দেগি কিভাবে আল্লাহ চিনার পথে চলা যায়, চিন্তা আরম্ভ করলেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাও চিন্তা করলেন, মানুষ তো মারা যায়, মানুষ তো মরে যায়, নিজের চোখের সামনে মানুষ মারা যায়, জানা যায় মানুষগুলাকে আবার জীবিত করা হবে, আবার ওই মানুষগুলার হিসাব নিকাশ নেওয়া হবে। এটা আবার কেমনে হয়? মানুষ মারা যাবে, এদেরকে আবার জীবিত করা হবে, এটা আবার কেমনে হয়?
এমন গবেষণা চিন্তা আরম্ভ করেছেন রব চিনার জন্য। কাকে চিনার জন্য? রব আল্লাহকে চিনার জন্য, আর নিজেকে সেই রবের গোলাম বানানোর জন্য, নিজেকে সেই রবের গোলাম বানানোর জন্য চিন্তা আরম্ভ করলেন। পরওয়ারদিগার আলম জানাইয়া দিলেন, ও ইব্রাহিম, কিসের চিন্তা করো, কিসের চিন্তা করো, কি নিয়ে গবেষণা করো? জীবিত, মৃত্যুর পরে আবার জীবিত করা, সেটা নিয়ে তুমি গবেষণা করতেছো? ইব্রাহিম রে, মিনাত তাইরি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সায়া। হে ইব্রাহিম, এই পাখিগুলা ধরো, ওগুলাকে জবাই করো, জবাই করে ওই পাখিগুলার রুম আলাদা আলাদা করে বন্টন করো, গোশতগুলা আলাদা আলাদা করে বন্টন করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে করলেন। পরওয়ারদিগার আলমের পক্ষ থেকে ইব্রাহিমকে জানাইয়া দেওয়া হলো, ইব্রাহিম এবার ডাক দাও, এবার ডাক দাও, এ জবাইকৃত পাখিগুলা আল্লাহর হুকুমে আগের মতো জীবিত হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে করলেন, আর যখন বললেন আগে যেমন জীবিত ছিলা তোমরা আবার জীবিত হয়ে যাও, সঙ্গে সঙ্গে বলতে দেরি হয়, জবাইকৃত পাখির গোশত গুলা, জবাইকৃত পাখির রুম গুলা একত্রিত হইয়া আবার জীবিত হয়ে পূর্বের পাখির মতো উড়াল দিয়া যাইতে দেরি হয় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, আমার রব চিনতে আর কোনো সন্দেহ নাই। তুমি যে মানুষকে জান দিয়েছ, আবার যে তুমি মৃত্যু দিবা, আবার যে তুমি জীবিত করবা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, আমরা একদিন এ জীবনে ছিলাম না, এ দুনিয়ায় আমরা ছিলাম না, আমরা এই পৃথিবীতে এসেছি, আবার আমরা এই দুনিয়াতে থাকবো না। এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, আর আবার এই এখান থেকে চলে গিয়েও শেষ জীবন নাই, আমাদেরকে আবার জীবিত হতে হবে, আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, দুনিয়ার জীবনের পুরা হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এই হিসাবের মধ্যে কমপক্ষে একটা রাত্রি হিসাব দিতে পারবেন আল্লাহ। মাদারহাল গ্রামবাসীর উদ্যোগে দিবারাত্রি ওয়াজ ছিল। আমরা ওই ওয়াজে গিয়া সারা রাত্রি তোমার ওই দিনের মজলিসে তোমার হাবিব এবং তোমার কথা, দুনিয়া এবং আখিরাতের কথা হয়েছে। আমরা সারা রাত্রি কোন কোন শীতের মধ্যে বসি আমরা একটা রাত্রি, দুইটা রাত্রি আমরা কাটাইতে পেরেছি। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে গবেষণা করেছেন। পরওয়ারদিগার আলম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর ছেলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন আল্লাহর ওলির ছেলে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মূর্তি পূজারীর ছেলে, একজন মূর্তি পূজকের ছেলে। কিন্তু যখন থেকে চিন্তা চেতনা এবং নিজে নিজেকে ওয়াজ করা শিখলেন, নিজেকে সংশোধন করার জন্য, রবকে চিনার জন্য, আল্লাহ চিনার জন্য যখন গবেষণা শুরু করলেন, এমন গবেষণা করতে করতে পরওয়ারদিগার আলমের এমন সন্তুষ্টি অর্জন করলেন, পরওয়ারদিগার আলম ইব্রাহিমকে নবুয়তি দান করলেন। সুবহানাল্লাহ। কিন্তু এখন তো আর নবী হওয়ার যুগ নাই, কারণ কাদিয়ানি বন্ড নবী, এটা প্রতারক কাফের। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তো আর নবী হওয়ার সুযোগ আসেনি। আল্লাহ আল্লাহ করলেও নবী হওয়া যাবে না, ইবাদত করলেও নবী হওয়া যাবে না, দুনিয়ার সবচেয়ে বড় আলিম হয়ে গেলেও নবী হওয়া যাবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু ওলি হওয়ার দরজা বন্ধ নাই। কথা ঠিক কি না? ওলি আউলিয়া আবদাল হওয়ার দরজা বন্ধ আসেনি? বন্ধ না। বর্তমান যুগে পুরুষ হোক মহিলা হোক, যারা আল্লাহকে চিনার জন্য নিজে নিজেকে ওয়াজ করে, নিজে নিজেকে সংশোধন করার জন্য নিজেকে ওয়াজ করে, আল্লাহ তাআলা ওদেরকে ওলাওয়াতি দান করেন। বলে সুবহানাল্লাহ।
বানাইছেন, একজনকে বানাইছেন। উনি কোন বড় আলিমও ছিলেন না, উনি কোন বড় ওলিও ছিলেন না, কিন্তু আল্লাহ ওলাওয়াতি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঘটনা বলবো, আমরা দুরূদ শরীফের মধ্যে আমরা একটা কবিতা পড়ি, আরবি কবিতা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু, পড়েন পড়েন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা আমরা পড়ি না? পড়ি। এই কবিতা যিনি লিখছেন ওনার নাম হলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। উনি কোন বড় আলিম নয়, উনি কোন বড় আল্লাহর ওলি ছিলেন না, উনি একজন কবি ছিলেন, একজন কবি ছিলেন। সাধারণত কবিরা নাস্তিক হয়ে থাকে, কবিদের মধ্যে বেশিরভাগ মানুষ নাস্তিক হয়ে যায়। যেমন কবি শামসুর রহমান নাস্তিক, কবি তসলিমা নাসরিন নাস্তিক, কবি আহমদ কবির নাস্তিক, কবি সলমান রাশদি নাস্তিক। বর্তমান সময়ে কবিদের অভাব নাই, অনেক কবি নাস্তিক হয়ে যায়। কবিরা তাদের কবিতা নিয়ে গবেষণা করে করে এক পর্যায়ে আল্লাহর অস্তিত্ব নিয়ে তারা গবেষণা শুরু করে ফেলে। শেষ পর্যায়ে ওরা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায় বেশিরভাগ কবিরা, কিন্তু সব আবার না। এই কবিদের মধ্যে একজন কবির নাম হলো শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি। উনি একদিন নিজেকে ওয়াজ করা শুরু করলেন। রাত্রিবেলা এশার নামাজ পড়ে ঘরের মধ্যে বসছেন না, নিজে নিজে চিন্তা শুরু করলেন, হে সাদি, তুমি তো অনেক কবিতা লিখেছ, অনেক পাণ্ডুলিপি তুমি লিখেছ, তোমার কবিতাগুলা সারা দুনিয়ার মানুষ পড়ে, সারা প্রশংসা করে। কবিতা লিখে লিখে পাণ্ডুলিপি করে ফেলেছ, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার কবিতা পড়ে। জমিন নিয়ে, আকাশ নিয়ে, দুনিয়া নিয়ে অনেক কিছু গবেষণা করে তুমি কবিতা লিখেছ রে সাদি। নিজে নিজেকে সম্বোধন করে ওয়াজ করতেছেন, অনেক কিছু করে, অনেক কবিতা লিখেছ। এই কবিতাগুলোর মধ্যে এমন কি কোন কবিতা আছে যে কবিতা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় দেওয়া যাবে? হে সাদি, তুমি এত কবিতা লিখলে কিন্তু মিজানের পাল্লায় দেওয়ার মতো একটা কবিতা নাই, কবরের ঘাটে কাঁদে আসার মতো কোনো কবিতা নাই, হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে খাড়া হইবার মতো কবিতা নাই। এমন কোন কবিতা তুমি লিখলে না যে কবিতা মিজানের পাল্লায় দেওয়া যায়। ও সাদি, তোমার জীবনটা তো বেকার করে ফেলেছো, তোমার কবি লিখে তো কোনো লাভ হলো না রে। কাল কিয়ামতের ময়দানে পরওয়ারদিগার আলম যদি রে সাদি তোমাকে জিজ্ঞেস করেন, হে সাদি, তোমাকে তো আমি বড় জ্ঞান দিয়েছিলাম, তোমাকে তো বড় বুদ্ধি দিয়েছিলাম, তোমাকে বড় জেহেন দিয়েছিলাম, তোমাকে অনেক গুণ দান করেছিলাম, আকাশে পাখি উড়ে যায়, তুমি তাকে লক্ষ্য করে কবিতা লিখতে পেরেছো, এটা সকলের জ্ঞান ছিল না, তোমাকে দিয়েছিলাম। পশ্চিম আকাশে সূর্য দাবিত হয়েছে লাল, অর্ধেক লাল, তা দেখে তুমি কবিতা আবিষ্কার করেছো। পূর্ব আকাশে সূর্য উদিত হয়েছে, সেদিকে তাকাইয়া ভোরবেলা তুমি সূর্য দেখে দেখে তুমি কবিতা আবিষ্কার করেছো। এইভাবে তুমি যা দেখেছো তার উপর কত কবিতা লিখেছো, মিজানের পাল্লায় দেওয়ার মতো কোন কবিতা লিখেছো? আমার কবিতার মধ্যে তো এমন কোন কবিতা নাই মিজানের পাল্লায় দেব। সাদি নিজে নিজেকে বলেন, সাদি, তোমার কবিতা লেখা বেকার, তোমার জীবনটা বেকার, তোমার লিখনিটা বেকার, তুমি এত শিক্ষিত হয়, এত কিছু করা সব বেকার। তাহলে কি করা যায়? আল্লামা সাদি এবার নিজে চিন্তা করেন, আমি এমন একটা কবিতা লিখব, এই নড়াচড়া করিও না তোমরা, যেই কবিতা মিজানের পাল্লায় দেওয়া যায়। আমি আমার প্রত্যেক মানুষের জীবনে চিন্তা থাকতে হবে, আমি এমন কাজ করব
আমি এমন আমল করব, আমি আমার এমন জীবন গঠন করব যে জীবনটা নিয়ে আল্লাহর দরবারে ইজ্জতের সহিত খাড়া হওয়া যায়। কথা ঠিক কিনা? এটা মানুষের স্বাভাবিক জীবনের চিন্তা। আমার 70-80 বছরের জিন্দেগি আমি হেলায় হেলায় খাটাই দিলাম, আমার জীবনটা তো শেষ হয়ে গেল, কিন্তু আমি আল্লাহর দরবারে কি নিয়ে আমি খাড়া হব এমন কোন আমল আমি তৈরি করতে পারলাম না। এমন আমল তৈরি করতে হবে যেটা নিয়ে আল্লাহর দরবারে ইজ্জতের সহিত খাড়া হওয়া যায়। আল্লামা শেখ সাদি চিন্তা করেন, আল্লাহ আমি এমন একটা কবিতা লিখবো, এই কবিতা মিজানের পাল্লায় দেওয়া যায়, আমাকে জ্ঞান দাও। চিন্তা করে করে নিজে নিজেকে ওয়াজ করে করে ঠিক করলেন, সাব্যস্ত করলেন, যার শানে আল্লাহ তাআলা তারিফ করেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার মর্যাদা, যাকে সালাম দিয়েছেন, যার শানে দুরূদ পড়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেই নবীর শানে আল্লাহ নিজে তারিফ করেছেন, নিজে সালাম দিয়েছেন, যেই নবীর কারণে আকাশ জমিন কুল কায়নাত সবগুলা সৃষ্টি করেছেন, আমি আজকে এমন একটা কবিতা বানাবো ওই নবীর শান আর ওই নবীর তারিফ করে একটা কবিতা বানাবো, কাল কিয়ামতের ময়দানে যাতে আমি আল্লাহর দরবারে নবীর শানের কবিতা নিয়ে হাজির হইয়া মিজানের ফাল্লায় যাতে তুলা যায়। বলে সুবহানাল্লাহ। কবি মানুষ অনেক গবেষণা করে নিজে নিজেকে সংশোধন করার জন্য, নিজে আল্লাহর দরবারে ইজ্জতের সহিত একটা জিনিস নিয়ে হাজির হওয়ার জন্য চিন্তা করেন কার শানে কবিতা লাগবো। কিন্তু বর্তমান অনেক কবি নাস্তিক কবি বলে মসজিদে মুয়াজ্জিনের কণ্ঠে আযান শুনতে পায়, সেই আযান নাকি বেশ্যা বেটির আওয়াজ শুনতে পায়। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ভোরবেলা মসজিদেতে বেশ্যার নাকি আওয়াজ আসে, এই হলো বর্তমান নাস্তিক কবিদের ভাষা। নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লামা শেখ সাদি মিজানের পাল্লা দেওয়ার জন্য কবিতা বানাইলেন, কবিতা লেখা শুরু করছেন। এবার কবিতা আরম্ভ করলেন, পড়েন আপনারা আমার সঙ্গে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত লেখে হযরতে আল্লামা শেখ সাদি থেমে গেলেন, আর পাইতেছেন না। একটা কবিতা বানাইতে হলে কমপক্ষে 60টা সেন্টেন্সের দরকার। কয়টা সেন্টেন্স? 60টা। 3টা তৈরি করেছেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এই পর্যন্ত লেগে থেমে গেলেন, আর সেন্টেন্স পাইতেছেন না, কবিতা আর ফয়ার আর মিলাইতে পারতেছেন না। এখন কি লিখবেন? না না, ছন্দ মিলানি যায় না। আল্লামা শেখ সাদি লেখার টেবিলে বসে কলম হাতে নিয়ে কলমে দাঁত লাগাইয়া খামলাইতে তারপরেও 4 নম্বর সেন্টেন্স আসে না। চিন্তা শুরু করলেন, মন দুর্বল হয়ে গেল, কান্না শুরু কর। আল্লাহ, জীবনে বহু কবিতা লিখলাম, কলম যখন হাতে নিলাম সঙ্গে সঙ্গে কবিতা হয়ে গেল। আর তুমি যার শানে তারিফ করেছো সেই মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে আমি কবিতা লিখতে লাগলাম, কিন্তু কবিতার ছন্দটা পুরা হয় না। আল্লাহ, আমার কি জ্ঞান লোপ পেয়ে গেল? আমাকে তুমি জ্ঞান দান করো, আমাকে সাহায্য করো। যদি এটা আমি সম্পূর্ণ করতে পারি না গো মওলা, আমি মিজানের পাল্লা দেওয়ার জন্য আমার এইটা তো হলো না, আমি কি নিয়ে তুমি মওলার দরবারে হাজিরা হব? এইভাবে মনক্ষুণ্ণ হয়ে মন
চৌকের পানি জড়জড়ায় ছেড়ে দিলেন আর মাথা নিচু করে বসা অবস্থায় নিদ্রা এসে গেল, তন্দ্রা এসে গেল, ঘুম এসে গেল। অসম্পূর্ণ কবিতা কান্না শুরু করে দিলেন। চৌকের পানি ছেড়ে ছেড়ে ঘুম এসে গেল, ঘুমিয়ে গেলেন। এবার এই তন্দ্রা অবস্থায় স্বপ্নে দেখেন আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগরে গোশে আমিনা, নূরে মুজাসসাম, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তাফা, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির সামনে খাড়া বলে সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, শেষ কথা না বুঝলে তো সব ঘটনা শোনা বেকার। কি দেখছেন? কি দেখছেন? তন্দ্রার মধ্যে কি দেখছেন? আল্লামা এই বাচ্চাদের অন্ধ ঘর একজন বড় মানুষ কুদাম দেবে কথা না, এরা না, এরা না, এরা না, হু ওয়ালোর কাপড়ের বাড়া হলো তো চুপ থাকো মাত্র। আমার ভাইরা, আল্লামা শেখ সাদি কি দেখছেন? আমার কথা পিছনের কথাগুলা কি খেয়াল করছেন আপনারা? শেখ সাদি তন্দ্রা অবস্থায়, ঘুমের অবস্থায় কি দেখছেন? কথা বুঝেন নাই, মাঝখানে ফাঁকে দিয়ে গেছে গা। সারা ঘটনার মূল ওলাওয়াতি কিভাবে পেয়েছেন, আল্লাহর ওলির খাতার নাম কিভাবে লেখা হলো, এই কবিতা লেখে লেখে, কবিতা লেখে লেখে অসম্পূর্ণ কবিতা, পুরা কবিতা পূর্ণ হয় নাই। কান্না শুরু করে, আল্লাহ আমি কবিতা লিখলাম যার শানে, যেই কবিতা কাল মিজানের পাল্লায় দেওয়ার জন্য নিজে চিন্তা করতেছি, আপনার সন্তুষ্টির জন্য গো মওলা। কবিতা যদি পূর্ণ হয় না তাহলে আমার কবিতাটা লেখা হবে না। আল্লাহ আমাকে জ্ঞান দাও, আমাকে ইলম দাও, যাতে আমি এই নবীজির শানের কবিতাটা যাতে আমি পূর্ণ করতে পারি। চিন্তা করে করে শেখ সাদির ঘুম এসে গেছে, ঘুম এসে গেছে। এই ঘুমের মধ্যে বসে অবস্থায় তাকায় দেখেন, ঘুমের মধ্যে স্বপ্নে আকায়ে নামদার তাজদারে মদিনা, জিগরে গোশে আমিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির সামনে হাজির হয়ে গেছেন। বলে সুবহানাল্লাহ। আমি আর আবার ফাদিল মানুষ, আপনারা আমার বয়স আইন না, এরা কিতা করবে বুঝা হল না। আপনারা আমার বয়স এক এক ছাত্রর দরকার, ছাত্র কয়জনের দরকার? একজনের দরকার। এই যদি শুনইন মেসাবর কথা যদি ছাত্র শুনে, এক ছাত্র যথেষ্ট। আর 1000 টাকা খেয়াল করেন না, এই তাহার আর না থাকার সবার। আপনারা যারা বইছেন খুব ভালো লাগে, কিন্তু আমার ভাই খেয়াল করুন। ইবাদি আটিবা স্টেজ আছে, লড়াচড়া করবা, এরা বাসাই আপনার কোনো, এরা আপনার কিন্তু দিতাও নাই, আর আপনার কিন্তু না দেবার দিলেই চিন্তা। এত ইস্তেগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমের তন্দ্রার মধ্যে স্বপ্ন দেখেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে হাজির। সুবহানাল্লাহ বলেন। নবীকে যদি কেউ স্বপ্নে দেখে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সুবহান। বিশ্ব নবীকে যিনি স্বপ্নে দেখেছেন তার জন্য জাহান্নাম হারাম। নবীকে ঈমান অবস্থায় যারা দেখেছেন, সরাসরি যারা দেখেছেন, ঈমান অবস্থায় যারা দেখেছেন, ঈমান নিয়ে কবরে গেছেন, তাদের জন্য জাহান্নাম হারাম, তাদের জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে নবীকে সরাসরি দেখার সুযোগ নাই, কিন্তু যেই মানুষটা নবীকে স্বপ্নে দেখে ওই লোকটাকে শাফাআত করা নবীজির জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি ওই তন্দ্রার মধ্যে নবীজির চেহারা মুবারক দেখতে পান। নবীজি শেখ সাদিকে লক্ষ্য করে বলেন, সাদি সাদি
এ সাদি কিসের জন্য কান্দো, কিসের চিন্তা করতেছো? সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে বহু কবিতা লিখেছি, একটা কবিতা মিজানের পাল্লায় দেওয়ার মতো নয়। শেষ সময়, শেষ বয়স, শেষ সময়, শেষ বয়স, আমার ইচ্ছা হইছে মিজানের পাল্লায় দেওয়ার জন্য একটা কবিতা লিখবো, আর সেই কবিতাটা আপনার সামনে হবে। নবী গো, আমি সেই কবিতা লেখা শুরু করেছি, 3টা লাইন লেখা হয়ে গেছে, 4 নম্বর লাইন আটকে গেছি। নবীজি, আমি সেই লাইন সম্পূর্ণ করতে পারতেছি না, আমার জ্ঞানের ধরতেছে না। আর যদি আমার এই কবিতা সম্পূর্ণ না হয় তাহলে আমার মনের তামান্না পূর্ণ হবে না, আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হব? সুবহানাল্লাহ। কার সঙ্গে কথা? কার সঙ্গে? আল্লাহর নবীদের সঙ্গে। ওই তন্দ্রা স্বপ্ন অবস্থা। নবীজি বলেন শেখ সাদি কি লিখেছো, কি লিখেছো আমাকে পড়ে শোনাও। সুবহানাল্লাহ বলেন। কারে পড়িয়ে শুনাইতা? আল্লাহর রাসূল। এই ঘুমের মধ্যে শেখ সাদিকে বলেন এ সাদি তুমি পড়ো, আমাকে পড়ে শোনাও। শেখ সাদি পড়া আরম্ভ করলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। এতটুকু পর্যন্ত লিখেছি গো নবীজি, আর লিখতে পারি নাই। নবীজি শিখাইয়া দিয়া বলেন ও শেখ সাদি, পরের সেন্টেন্স তুমি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলে সুবহানাল্লাহ। এই কবিতার 4 নম্বর সেন্টেন্স আমরা লাগান সাধারণ মেসাবর বানাইল নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে আল্লামা শেখ সাদিকে নবীজির জবান মুবারক দ্বারা স্বপ্নের মাধ্যমে শিখাইয়া দিয়েছেন, এ সাদি তুমি লিখে নাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার এই দুটো ঘটনা বলার মূল মকসদ হলো আগেকার যুগে মানুষ তার নিজেকে ওয়াজ করলে, সংশোধন হলে আল্লাহ তাআলা ওদের মধ্যে নবুয়ত দান করতেন। বর্তমান যুগে নবী হওয়ার সুযোগ নাই, কিন্তু যদি মানুষ তার নিজেকে ওয়াজ করতে পারে, নিজে আল্লাহ চিনার চিন্তা করে, কবরের চিন্তা করে, নিজে সংশোধন হওয়ার জন্য চিন্তা করে, পরের দোষ না খুঁজাইয়া, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ ওলাওয়াতি দান করেন। বলেন সুবহানাল্লাহ। ইলে একজন শেখ সাদি নাই, অসংখ্য বুজুর্গান, অসংখ্য ওলি, এরা আলিম ছিল না, আবদাল এরা আলিম ছিল না, মদের মধ্যে লিপ্ত ছিল, এরা জিনার মধ্যে লিপ্ত ছিল। কিন্তু যেই দিন বুঝতে পেরেছেন এটা আমি ভুলের মধ্যে আছি, গুনার মধ্যে আছি, আমার মরতে হবে, আমার মরতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমি একদিনে দুনিয়াতে থাকবো না। আজ ভি জানা কল ভি জানা, জানা এক দিন হো গাই, আজ ভি জানা কল ভি জানা, জানা এক দিন হো গাই, আজ ভি মরনা কল ভি মরনা, মরনা এক দিন হো গাই, আজ ভি মরনা কল ভি মরনা, মরনা এক দিন হো গাই। আমার আগে আমার বাবা, আমার সামনে আমার চাচা, আপনার সামনে আপনার ছেলে, আপনার সামনে আপনার মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার সামনে এলাকা অনেক মানুষ, যার ভাঙ্গে এলাকার মানুষ ঘুম থেকে জাগ্রত হয়েছে, যার ডরে আর ভয়ে এলাকার মানুষ থরথর কাঁপেছে, ওই লোকগুলাও এমন ভাবে মৃত্যুবরণ করেছে, কেউ তাকে আটকে রাখতে পারে নাই। সকল একদিন চলে যেতে হবে। এই চিন্তা, এই চেতনা, এই মনোভাব, এই গবেষণা তার অন্তরে যখন এসে যায়, ওই মানুষটা আল্লাহর ওলির মর্যাদা লাভ করতে পারে। বলে সুবহানাল্লাহ। কেননা এই চিন্তা এসে গেলে গুনাহ করতে পারে না, আর যেই মানুষটা গুনাহ করে না এই মানুষটাই আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। বর্তমান যুগে, বর্তমানে গুনার সময় যে মানুষটা গুনাহ করে না এই মানুষই আল্লাহর ওলি। বলে সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? বর্তমান সময়ে যারা গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে পারে, আমল যদি বহুত বেশি করতে পারে না,
কমপক্ষে গুনাহ থেকে যদি বাঁচিয়ে থাকতে পারে তাহলে এক ওলির মর্যাদা লাভ করবে বলে সুবহানাল্লাহ। কারণ চতুর্দিকে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, চতুর্দিকে গুনার গুনাহ গুনাহ গুনাহ। গুনাহ থেকে বাঁচার কোনো লাইন নাই। ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল, বাবার হাতে মোবাইল, স্ত্রীর হাতে মোবাইল, 100 জনের টাচ মোবাইল, একজনের সঙ্গে বটম মোবাইল, মোবাইলের কোনো অভাব নাই। চতুর্দিকে গুনাহ, বাজারে বাড়াইলে গুনাহ, সার দোকানে গেলেও গুনাহ, রাস্তায় বের হলেও গুনাহ, ইচ্ছা করলেও গুনাহ থেকে বাঁচা যায় না, ইচ্ছা করলেও বাঁচা যায় না। যদি আপনি ইচ্ছা করেন তার থেকে দূরে থাকতেন, ধাক্কা মারিয়া আপনার সামনে চলে আসে। শহর বন্দরে যান, আপনি চাইলেন গুনাহ করবেন না, কিন্তু পয়েন্টে থেকে দেখুন বিরাট একটা বিলবোর্ড লাগাইয়া দিছে, উলঙ্গ মহিলার ছবি আছে না, লাখ সুন্দরী নামে বিভিন্ন সাইনবোর্ড লাগাইয়া দিছে। একবার না ইচ্ছা না হইলেও মনে হয় একবার চাওয়ার জন্য, ঠিক কিনা? তখন আপনার গুনাহ, ইচ্ছা করার গুনাহ নাই, আপনার গুনাহ করার ইচ্ছা নাই, গুনাহ থেকে বাঁচিয়ে তো না আপনার ইচ্ছা, কিন্তু রাস্তায় বের হলে গুনাহ থেকে বাঁচা যায় না। দোকানে গিয়ে বসছেন গুনার জন্য না, এক কাপ চা খাইবেন, আপনার মন মানসিকতা। বাড়ি থেকে মন করে গেছেন বাজারে যাই, বাজার খরচ করবো, দোকানে বসবে, এক কাপ চা খামো, এটা গুনাহ করার জন্য বসেন নাই, কিন্তু চা খাইতে বসছেন, দোকানে বেটায় টিভি লাগাইয়া দিয়া দিছে, কথা ঠিক কিনা? অনিচ্ছা সত্ত্বে চোখ পড়ে, চা খাওয়ার জন্য বসতে হয়, গুনার কাজে লিপ্ত মানুষ, গুনাহ থেকে বাঁচা বড় কঠিন। এই কঠিন যুগে তারপরেও যদি কেউ গুনাহ থেকে বাঁচিয়ে থাকতে পারে তাহলে সেই আল্লাহর বড় ওলি, সুবহানাল্লাহ। এরপরেও মানুষ বাঁচিয়ে থাকে, অত ঝামেলার বাদেও কিছু কিছু মানুষ কিতা করে বাঁচিয়ে থাকে। কিভাবে বাঁচিয়ে থাকে? ও কিভাবে বাঁচিয়ে থাকে? আমার তিলাওয়াতকৃত আয়াতে যদি কিছু আলোচনা, অনেক সময় তো ভূমিকা তো গেছে গিয়া আপনারা সাজাইতে, আপনারা ভুল করতে গিয়া, তো তিলাওয়াতকৃত আয়াতে ও সারা বিষয় তিলাওয়াতকৃত আয়াতে কিছু আলোচনা করছেন। এই আলোচনা যদি উপস্থাপন করি তাহলে বোঝা সহজ হবে মানুষ কিভাবে এই সমস্ত গুনার বাজার থেকে মানুষ বাঁচিয়া থাকতে। গুনার বাজার থেকে বাঁচিয়া থাকতে হলে আল্লাহ রাসূলের হাদিস হইল, قال النبي صلى الله عليه وسلم افضل الذكر خادم اللذات الموت। দুনিয়ার মানুষ দুনিয়ায় চলাফেরা করার সময় একটা চিন্তা, বাজারে যাও, ব্যবসায় যাক, কৃষি খাতে যাও, চাকরিতে যাও, অফিসার হোক, ডিসি হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যে কোনো দরজার ব্যক্তি হোক, প্রত্যেকটা খাতের বেলায় একটা কথা যদি তার অন্তর থাকে, আমি এখন যে 2 নম্বরই করতেছি, আমি কিন্তু মারা যাব, থাকবো না। দুনিয়ার কেউ যদি দেখে না, আমার আল্লাহ দেখতেছেন, কথা দেখে না। আমি এখন নামাজ ছাড়লাম, আমি আল্লাহর দরবারে যেতে হবে, আমি তো মরতে হবে। আমি যে সুদ খাই, আমি তো মরতে হবে। আমি যে ঘুষ খাই, আমি তো মরতে হবে। আমি যে জিনা করি, আমি তো মরতে হবে। আমি তো এই দুনিয়াতে থাকার জন্য আসি না, এই দুনিয়া থেকে তো চলে যেতে হবে। অর্থাৎ ওই কাজের সময় যদি মৌতের কথা তার অন্তর থাকে, তাহলে এই মানুষটা গুনাহ করতে পারে না। গুনাহ থেকে বাঁচার একমাত্র উপায় মানুষের মৌতের চিন্তা করা, আমার মরতে হবে, যেতে হবে। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। আমাকে মৌতের পেয়ালা আমাকে স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। আমার মা বোনেরা নিশ্চয় এখন ঘুমের ঘরে সবাই ঘুমিয়ে আছেন, যারা সজাগ আছেন লক্ষ্য করেন। রাস্তাঘাটে আমার মা বোনেরা যখন বের হয়, আমার বোনরা যখন বের হয়, যুবতী মহিলারা যখন বের হয়, চলার পথে বোঝা যায় এরা মনে হয় কোনোদিন আর মরবে না, ঠিক আছে না? কত ডিজাইনের কাপড় এখন বুরকার ফ্যাশন বানাই লিছে। বুরকা বললে পর্দা হয় না, বুরকা দ্বারাও পর্দা করতে পারে না। বটি পিটি বুরকা বাজার করে, রাস্তাঘাটে ঘুরে, গায়ে গায়ে লাগাইয়া চলাফেরা করে। আর এখন আপনার দোষা তো দূরের কথা, আমরা মেসাবে বলে ফেস লাগাই দিছি। কেউ হয় মুখ কুলিয়ে আটলেও কোনো দোষ নাই, আটবার করিয়া ঘুরলেও বেঠিন্দর কোনো দোষ নাই। আবার আমরা আরে ঘুরে হইয়ার না, মুখ ঘুরিয়া ডাকিয়া রাখা ফরজ, এটা হলো পর্দা। এখন আপনারা দায়িত্ব কোন ভাই হাসান আলী
যাক ইটা বড় বড় আলিম হলে মাতিতরা যার জবাবও দিতরা, কিন্তু বিপদে পড়ছেন আপনারা, বিপদে পড়ছে। ও সব বিপদের মাঝে দিয়া নিজের বিবেক রেখাটাইয়া ও আমার মা বইন হল, ও আমার মা বোনেরা, মৌতের কথা চিন্তা করো, মৌতের কথা চিন্তা করো। মৌতের কথা চিন্তা করলে হরুতা মরুতা করো থাকলেও নামাজ পড়তে পারবা। মৌতের কথা চিন্তা করলে পর্দা করতে পারবে, মৌতের কথা চিন্তা করলে নামাজ পড়তে পারবে, মৌতের কথা চিন্তা করলে জিনা করতে পারবে না। প্রেম প্রীতি ভালোবাসা আর বদনাতই আফানাই হবে না। মাথা ছাড়েনি, মৌতের কথা চিন্তা করলে এটা করা যাবে না, করা যাবে না। কারণ আমি যদি মারা যাই, এই মুহূর্তে যদি মালাকুল মৌত এসে যায়, মালাকুল মৌত কখন আসবে কি কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। ও আমার ভাইরা মনে রাখবেন, মৃত্যুর মাধ্যমে দুনিয়া শেষ নাই। আপনার আমার জীবন মৃত্যুর মাধ্যমে শেষ নয়। কোরআনে পাকে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। পরওয়ারদিগার আলম, মৃত্যু যে বিষয়, মৃত্যু যে বড় কঠিন, মৃত্যু বড় কঠিন, মৌত বড় কঠিন। তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে রুহুল মানি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ ফানিফতি রহমাতুল্লাহ আলাইহি সহ ওই সমস্ত তাফসীরের কিতাবে ওই আয়াতের একই ব্যাখ্যা করেছেন। দুই প্রকার, একটা হলো এই মৃত্যু মানে এটা দুইটা জীবনের সাক্ষাৎ। মৃত্যু মানে দুইটা জীবনের সাক্ষাৎ। দুনিয়ার জীবনে মানুষের একটা জীবন, দুনিয়াতে একটা জীবন, আর পরকালীন আর একটা জীবন। দুনিয়ার জীবন দিয়া পরকালীন স্বাদ, কবরে আযাব এটা অনুভব করতে পারে না। আর পরকালীন জিন্দেগি দুনিয়াতে দেওয়া হয় না। মানুষের দেহের মধ্যে দুনিয়ার আত্মা দেওয়া হয়, সেই আত্মার দুনিয়ায় নড়াচড়া করে, চলাফেরা করে, সংসার করে, আল্লাহর গোলামি করে। পরকালের আত্মা দিয়া মানুষ আল্লাহর গোলামি করতে পারে না। পরকালের আত্মা দিয়া শুধু দুনিয়ার কর্মের ফল উপভোগ করবে। ফায়ের গুড়ালি দিয়া উদাহরণ দিয়ে বলেন, মানুষ যেমন শুয়ে আছে, দুইটা হাত যদি একত্রিত করে, এদিকে 5টা আঙ্গুল যায়, এদিকে 5টা আঙ্গুল যায়, উভয় দিক দিয়ে আপ ডাউন করে। দুনো পায়ের গুড়ালি যদি একত্রিত করে, ডান দিকে এক পাও যাবে, পায়ের গুড়ালি যাবে, বাম দিকে এক পায়ের গুড়ালি যাবে, আপ ডাউন হবে। মানুষের যখন মৃত্যু শুরু হয়, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তখন তার হাত পা গুলা কড়কড় কড়কড় ডাকতে থাকে। আর ডানের হাড় বামে যায়, বামের হাড় ডানে যায়, ডানের পায়ের গুড়ালি বামে যায়, বামের পায়ের গুড়ালি ডানে যায়। মৌত সংকটের কালে বড়ই নিদার, মৌত সংকটের কালে বড়ই নিদার। বিবি বাচ্চা সামনে রেখে খড়িয়ানি বাজার, বিবি বাচ্চা সামনে রেখে খড়িয়ানি বাজার। ভাই বন্ধু সবাই মিলে উড়িয়া দিবা মাটি, কফাটো লাগাইয়া দিবা জিন্দেগির লাগি, কফাটো লাগাইয়া দিবা জিন্দেগির লাগি। এমন একটা সময় আসবে রে ভাই, মালাকুল মউত যখন সামনে হাজির হয়ে যাবে, দুনিয়ার কোন সম্পদ দিয়ে, দুনিয়ার কোন শক্তি দিয়ে আপনাকে আমাকে কেউ আটকায় রাখতে পারবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়
এইভাবে মজলিস নিয়ে ওয়াজ করতেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হঠাৎ করে আল্লাহর একজন বান্দা সুলাইমান নবীর দিকে তাকায় আছে, হঠাৎ করে চেহারা বেকাশে হয়ে গেছে, মলিন হয়ে গেছে, কান্না আরম্ভ করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, তোমার হঠাৎ করে কি হয়েছে? তুমি এইভাবে ভয় পাচ্ছ কেন, কাঁপতেছো কেন? তোমার চেহারা মলিন হয়ে গেল কেন, কালো হয়ে গেল কেন, বেকাশে হয়ে গেল কেন? লোকটা ডেকে বলে, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার জীবনে বহুত ভয়ঙ্কর জিনিস দেখেছি, আমি বহুত ভয়ঙ্কর জিনিস দেখেছি, বহু বড় বড় দানব দেখেছি। ও সুলাইমান নবী, এই মুহূর্তে আমার চোখের সামনে এমন ভয়ঙ্কর একটা আকৃতি, দানবের মতো একটা আকৃতি আমার চোখের সামনে ভেসেছে। এত ভয়ঙ্কর আকৃতি আমি আর কোনদিন দেখি না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তোমার মনে কি হয়, মনে কি বলে? লোকটা ডেকে বলে, ও সুলাইমান নবী, আমার মনে হয় এই আকৃতিটা মালাকুল মউতের হবে, এই আকৃতিটা মনে হয় আজরাইলের হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, উনি যদি আজরাইল হয়ে থাকেন তাহলে আজরাইলের সাক্ষাৎ একবার হয়ে গেলে বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায় নাই। তোমার মনে কি চায়, আমি কি করতে পারি, কি সাহায্য করতে পারি? লোকটা ডেকে বলে, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। আমার মনে হয় আপনার তো অনেক সাহস আছে, আপনার তো অনেক শক্তি আছে, আপনার অনেক ক্ষমতা আছে, আপনার কথা বাতাসেও শুনে, বাতাস আপনার কথায় চলাফেরা করে। আমার মনে হয় এই মুহূর্তে যদি এই জায়গা থেকে পলায়ন করিয়া আমি যদি ভারতের অর্থাৎ হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের পাশে যেতে পারি, মনে হয় আজরাইলের দাপট থেকে বাঁচতে পারবো। আচ্ছা বলুন, আজরাইলের দাপট থেকে বাঁচা যাবে? বাঁচা যাবে? বাঁচা যাবে না, বাঁচা যাবে না। আজরাইলের দাপট থেকে বাঁচার কোনো উপায় নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি তো শান্তি পাও, আর এটা যদি তোমার তামান্না থাকে তাহলে তুমি চোখ বন্ধ করো। লোকটা চোখ বন্ধ করলো। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে লক্ষ্য করে ইশারা করলেন, আল্লাহর হুকুমে ফলকের মধ্যে ওই লোকটার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন। আবার সঙ্গে সঙ্গে বললেন, চোখটা খুলো। এখন ওই লোকটা দেখে, চোখ বন্ধ করার সময় দেখলো সুলাইমান নবীর দরবারে বসা সুদূর ফিলিস্তিনে। আর চোখ খোলার পরে মুহূর্তের মধ্যে চোখ খুলে ফেললো। চোখ খুলে দেখে এখন আর সুলাইমান নবী নাই, বাম দিকে সোমনাথ মন্দির আর ডান দিকে আজরাইল খাড়া। যেখানে গিয়ে বাঘের ভয় সেখানে রাত হয়, আজরাইলের ভয়ে লোকটা সেখান থেকে চলে আসলো। আর এখানে আসে আজরাইল খাড়া। আজরাইল তাকে বাঁচার কোনো উপায় নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যতই তুমি দৌড়াদৌড়ি করো, যতই তুমি ঘোরাঘুরি করো, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মৃত্যুর করাল গ্রাস তোমাকে একদিন, তোমাকে এই মৃত্যুর কলার গ্রাস তোমাকে একদিন তোমাকে শেষ করে দেবে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। এর নাম হলো মৃত্যু। ওই লোকটা আজরাইলের দিকে তাকাইয়া আবার তাকায় দেখে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেন কাকে যেন সিজদা করতেছেন। শূন্যের উপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরত পায়ে সিজদা দিয়ে বলে, আল্লাহ, জন্ম থেকে
থেকে এই পর্যন্ত আমার দায়িত্ব হলো সৃষ্টির পর থেকে আমার জান কবজ করা, এটা আমার দায়িত্ব। কত মানুষের জান কবজ করলাম, কোনো চিন্তা করি নাই। কারণ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ফেরেশতা, সমস্ত পৃথিবী আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের তালুর সমান। সুবহানাল্লাহ। আপনি আমি খাওয়াত বসলে যদি সামনে একটা পিরিচ থাকে, পিরিচটাকে আমরা হাতের তালুতে নিতে পারি না। এমন একটা পিরিচ আসছে, কিছু নাস্তা বাদাম বা মুড়ি কিছু দিচ্ছেন, এমনি ভাবে যদি হাতে নিয়ে কেউ দেয়, কিছু বিস্কুট কিছু মুড়ি যদি থাকে, তাহলে এটা কি আমরা একটা একটা করে গন্তম পারবো না? খেয়াল করেন, পারবো না? পারবো। একটা পিরিচে যদি 1000 থাকে, 1000টা বিস্কুট থাকে, এরপরেও গোনা যাবে? ঠিক তেমনি ভাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের তালু, এই পৃথিবী, সমস্ত পৃথিবীটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের তালুর ভিতরে প্লেটের মতো। বলে সুবহানাল্লাহ। এই তালুর এই প্লেটের মধ্যে কোথায় মানুষ, কোথায় হেমান জানোয়ার, কোথায় জীবজন্তু, সকল এই প্লেটের মধ্যেই বিদ্যমান। বলে সুবহানাল্লাহ। যখন যাকে হুকুম হয় গোলার টিপা মারে, তার জান নিতে সময় লাগে না, কষ্ট করতে হয় না। এটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত করা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ, কত প্রাণীর জান কবজ করলাম, কোনো টেনশন করি নাই, চিন্তা করি নাই গো মাওলা। কিন্তু তোমার ওই অমুক বান্দার জান কবজ করার জন্য তখন জমিনের দিকে রওনা দিলাম, তাকায় দেখি মাত্র কয়েক সেকেন্ড বাকি। কিন্তু তোমার বান্দার অবস্থান করতেছে ফিলিস্তিনে, আর তার জান কবজ করার জায়গা নির্ধারণ করা সোমনাথ মন্দিরের পাশে। আল্লাহ, জমিনের দিকে তাকাইয়া যখন লোকটাকে দেখলাম হাজার হাজার মাইল দূরে, আমি চিন্তায় পড়ে গেলাম। আপনার হুকুম হলো ওই লোকটার মৌত এখানেই হবে, কিন্তু ওই সময়ের ভিতরে শুধু ফিলিস্তিন থেকে হিন্দুস্তানের সোমনাথ মন্দিরের কাছে পৌঁছিবে কেমনে? আমি আশ্চর্য হয়ে গেছি, চিন্তায় পড়েছিলাম। কিন্তু গো মাওলা, তোমার কুদরতের লীলা বুঝা বড় কঠিন। আমার এক চেহারা দেখা নেই মাত্র ফলকের মধ্যে সময়ের ভিতরে সঠিক জায়গা মতো তোমার বান্দা হাজির হয়ে গেছে। আল্লাহ, এটা তোমার কুদরতের লীলা। সুবহানাল্লাহ। লোকটা আজরাইলের দিকে তাকায়া কান্না কাটে শুরু করেছে, কাউকে বলার মতো নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আল্লাহর গোলাম, লাফালাফি করে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। তোমার মৃত্যুর সময় এসে গেছে এবং ওই জায়গায় এই মুহূর্তেই তোমার জান কবজ করা হবে। আমি হলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। লোকটার জান এখানে কবজ করা হলো। ও আমার ভাইয়ের, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, যতই লাফালাফি করো, যত জমিনে দম্ভ ভরে চলাফেরা করো, আমি অমুক মিয়া, তমুক মিয়া, অমুক মিয়া, অমুক ডিসি, অমুক এমপি, অমুক মন্ত্রী, অমুক বাদশাহ, কোনো লাভ হবে না। সকল বেটাগিরি বাদ দিয়া সব জমিনের জমিন থাকবে, দুনিয়ার বাড়ি দুনিয়ার থাকবে, গাড়ি বাড়ি থাকবে, সবগুলো থাকবে। সকল জমিনে রেখে তুমি একা খালি হাতে আমি কবরে যেতে হবে। কথা ঠিক কিনা? একা যেতে হবে। আমি যখন একা যেতে হবে, কোনো কিছু সঙ্গে যাবে না, দুনিয়ার কোনো কিছু আমার সঙ্গে যাবে না, তাহলে যাবে কি? যাবে কি? যাবে আমল, নেক আমল এবং বদ আমল, উভয়টা যাবে। যদি নাফরমানি করি তাহলে সেগুলো সঙ্গে যাবে, আর যদি আমি নেক আমল করে যেতে পারি তাহলে এগুলা নিয়েই আমি কবরে যাব। সেই জন্য আমার ভাইরা, কবরে যাওয়ার আগে আগে দুনিয়ার জমিনে কবরের সামান জোগাড় করতে হবে। আমার ভাইরা, এই কবরে দেওয়ার আগের ঘাটের নাম হলো মৃত্যু, মৃত্যুর ঘাটের আগের নাম হলো সাকরাত। মানুষ দুনিয়ার জীবন শেষ করে যাইতে দুইটা ঘাট পাড়ি দিতে হয়। প্রথমে একটা ঘাট হলো সাকরাতের ঘাট,
আর একটা ঘাট হলো মৃত্যুর ঘাট। এই দুইটা ঘাট বড় কঠিন। এই দুইটা ঘাট যদি আমরা ঈমান নিয়ে পাড়ি দিতে পারি তাহলে গুঠা মারলাম, যদি ঈমান নিয়ে যাইতে পারি জীবনটা সার্থক। কিন্তু এই দুই ঘাট পাড়ি দিতে বড় কষ্ট করতে হয়, বড় পিচ্ছিল রাস্তা, বড় পিচ্ছিল রাস্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাকরাতের সময় এমন কষ্ট দেওয়া হয়, সাকরাতের সময় এমন কষ্ট দেওয়া হয়, একটা জীবিত বকরি যদি তার ট্যাং উপর দিয়া মাথা নিচে দিয়া লটকাই রাখা হয়, এই বকরিটার কেমন কষ্ট হবে? কষ্ট হবে না? কষ্ট হবে। তারপরেও যদি জীবিত অবস্থায় তার ঠ্যাং তাকিয়া তার সামলা টানিয়া 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 তার শরীরটাকে দেখি জীবিত অবস্থায় ছিড়িয়া ফেলানি হয়, তাহলে কেমন কষ্ট হবে? চিৎকার করবে, চিৎকার করবে, চিৎকার করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাকরাতের সময়ের চাইতে বেশি কষ্ট দেওয়া হয়, কিন্তু এই কষ্টটা কেউ বুঝে আর কেউ বুঝে না। এই সাকরাতের কষ্ট কেউ বুঝে আর কেউ বুঝে না। ও আমার ভাইরা, কে বুঝে আর কে বুঝে না। ইমাম আবুল সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি ওনার তানবীহুল গাফিলিন কিতাবে এবং ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওনার দাকায়কুল আকবরে কিতাবের মধ্যে বর্ণনা করেন, ওই সাকরাতের সময় মানুষ দুই দল মানুষের দুই অবস্থা হয়। একদল মানুষে বুঝে আর আরেক দল মানুষে বুঝে না। সাকরাতে আযাব একদলে অনুভব করে আর আরেক দলে অনুভব করতে পারে না। কোন দলে বুঝে আর কোন দলে বুঝে না, আযাব তো সকলের জন্য হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে হাজির। কয়শো জন? 500। এই 500 ফেরেশতা কার জন্য রহমত আর কার জন্য গজব? কার জন্য রহমতের ফেরেশতা আর কার জন্য গজবের ফেরেশতা? আচ্ছা, আপনারা এখন চান পুলিশ বাহিনী ওগুলোর লাগি রহমত নি মাতো না কেন? ইনো কইতে ডরাইবাই পুলিশ আসলে এক দেশের লাগিয়া পুলিশ বাহিনী মানুষের জান মাল নিরাপত্তা দেওয়ার জন্য এদের দায়িত্ব, এবং মানুষের জন্য নিরপরাধ মানুষের জন্য পুলিশ হলো রহমত। কিন্তু হয়তো সিচুয়েশনের কারণে আমাদের সকল পুলিশ বাহিনী তো সমান নাই, কেউ গজবও কোনো সময় হয়ে যায়, ওই না নিমাদিলা। কিন্তু বাস্তবতা হলো দুষ্কৃতিকারীর জন্য পুলিশ হইল গজব, পুলিশ হইল গজব, আর আর ভালো মানুষের জন্য পুলিশ হলো রহমত। শর্টকাট একটা উদাহরণ দিলেই লম্বা বিষয় শেষ হয়ে দিব। একজন মন্ত্রী, একজন এমপি, ও গত 2 দিন থেকে ফাফিয়া নামে একটা মহিলার দে তুলফার দেশে শুরু হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে হাত মিলাইল, প্রধানমন্ত্রীর লোকে গায়ে গায়ে গোসাই গোসাই আটাআটি করলো। বড় বড় মন্ত্রী হলো সামনে বইয়া কি মজার শান শৌকতে চলাফেরা। কত মন্ত্রী হলো আনাগোনা, কিন্তু যখন এখন ক্রাইমত ধরা খাইছে, এখন আর কোন মন্ত্রী আশ্রয় দিন না। প্রধানমন্ত্রী এখন বিচার করো, রাষ্ট্রপতি এখন বিচার করো, মন্ত্রী হলে এখন বিচার করো, আমরা ইটার লগে না। পুলিশ বাহিনী আত্মরা লাগাইয়া রিমান্ড লইয়া গেছে। যার চিল্লা নিয়ে পুরা নরসিংদী জেলা তরতর করে খাচ্ছে। একজন মহিলা চিল্লানির কারণে, ঠার তামকির কারণে নরসিংদীর সান্ডা গুন্ডা সারা খাবিতা। কিন্তু কেউ নাই, 3 দিন দেখিয়ে দেমনে দৌড়ছে, এখন কেউ নাই। রেবেদমন যেমনে বাদাম শুরু করছে, মোস্তানিও শেষ, সপ্তাহ শেষ, এখন খালি খালা দুমা নাখে দিবার ডান্ডার ছুটো মাথা ছাড়ায়নি, মাথা এখানে মাথা ছাড়ায়নি। ও পুলিশে এগুলো ডরাইলা, পুলিশের পাওয়ারে তেমন হয় তা হল। রেপ বাহিনী সরকারের দলের মানুষ খতার লোকে উঠার বসা, এরা দিয়ে ক্ষত বেটাগিরি করলো। এখন এরাও আবার দুম ফিটা দিতরা দিতরা নানি। কোন সময় ফিটিতরা? যখন দোষী হয়েছে। কি তো হয়েছে? দোষী হয়েছে।
আর যত সময় বালা মনে করছেন কত সময় কইছেন পাপিয়া বা জিন্দাবাদ, খাইয়া বাসো জিন্দাবাদ, আমরা তোমার লগে জিন্দাবাদ। হাসানানি মানুষ যখন ভালো হয় আল্লাহ ওয়ালা হয়ে যায়, আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহর মায়ের মানুষ, এই মানুষের সাকরাতের সময়, সাকরাত যখন শুরু হয়, আজরাইল যখন সামনে খাড়া জান কবজ করার জন্য 500 জন ফেরেশতা লাইন ধরে দাঁড়াইয়া আল্লাহর বান্দা আল্লাহর বান্দিকে সম্বোধন করে সালাম দেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রবের পক্ষ থেকে, রহমানের পক্ষ থেকে তোমাকে সালাম, শান্তির বাণী, শান্তির বাণী। আর ঘোষণা দিয়ে বলেন, ও আল্লাহর গোলাম, হে আল্লাহর বান্দি, দুনিয়ার জীবনটা তোমার জন্য বড় কঠিন ছিল, আর দুনিয়াও সিজনুল মুমিনিন, মুমিন বান্দা বান্দির জন্য দুনিয়াটা বড় জাহান্নামের গাড়ার মতো। মুমিন বান্দার জন্য দুনিয়ায় চলা বড় কঠিন, আল্লাহ ওয়ালা মানুষ দুনিয়ায় চলা বড় কঠিন। আগে ভূমিকায় আলোচনা করে ফেলেছি যে আল্লাহ ওয়ালা মানুষ গুনাহ থেকে বাঁচিয়ে থাকা বড় কঠিন, এর নাম হলো দুনিয়া। এই কঠিন জিন্দেগিটা তুমি অতিক্রম করে আসছো রে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, এখন তোমার অন্তিম সময়, আর দুনিয়ার কষ্ট তোমাকে আর সইতে পারবে না। তোরা কষ্ট সহ্য করো, কিছুক্ষণের মধ্যে তোমার জান কবজ হয়ে যাবে, তোমার দুনিয়ার লীলা খেলা শেষ হয়ে যাবে, দুনিয়ার কষ্টটা শেষ হয়ে যাবে। যখন তুমি মৃত্যু নামক নদীটা অতিক্রম করে তোমার দুনিয়ার আত্মাটা বের হয়ে যাবে, আমরা তোমার ওই আত্মা নিয়া ওয়েলকাম, স্বাগতম জানাইয়া তোমার এই রূহকে আমরা জান্নাতে প্রবেশ করাইয়া দিব। বলে সুবহানাল্লাহ। তোমার এই পবিত্র আত্মা, যে আত্মা দিয়া তুমি ওই মাদারাখাল গ্রামবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিলে গভীর রজনীতে ঠান্ডার মধ্যে বইয়া তুমি আল্লাহ আল্লাহর কথা শুনছো, চাইলে লেফার তলে ঘুমাইতে পারতাই, চাইলে তুমি কমলার তলে ঘুমাইতে পারতাই, চাইলে তুমি এক জায়গাতে বইয়া ইয়াবা খাইতে পারতাই। নাউযুবিল্লাহি মিন যালিক, যেটা আমরা সয়লাভ করে লিজে, আমরা এলাকাটা দায়ী বানাই লিজে, তুমি চাইলে এটা করতে পারতাই, কিন্তু সব থেকে মুক্ত থাকিয়া তুমি ও ঠান্ডার মধ্যে বইয়া আল্লাহর বয়ে কিছু সময় সময় কাটাইছো। এমনি ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ছো, রমজান মাসে রোজা রাখছো, হারাম থেকে বাঁচিয়ে থাকছো, হারাম থেকে বাঁচিয়ে থাকছো, জিনা থেকে বাঁচিয়ে থাকছো, চাইলে গুনাহ করতে পারবা, এরপরেও করছো না। এইগুলা থেকে যখন তুমি হেফাজত থাকছো রে বান্দা, তোমার আত্মা হইল পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। এই রূহ নিয়ে যখন ফেরেশতারা জান্নাতের দিকে রওনা দেন, তখন জান্নাতের সকল ফেরেশতারা ডেকে ডেকে বলেন, এমন কোন পবিত্র আত্মা, এমন কার আত্মা নিয়ে আসতেছো যার রূহ থেকে মিশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে ডেকে বলে, ও জান্নাতি ফেরেশতারা, এই আত্মা বড় দামি আত্মা, এই রূহ বড় দামি রূহ, যেই রূহ দিয়া আল্লাহর গোলামি করেছে, যেই জবান দিয়ে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর জিকির করেছে, এই আত্মাটা বড় দামি আত্মা, জান্নাতি পবিত্র আত্মা। সুবহানাল্লাহ। এই লোকটাকে 500 জন ফেরেশতা লাইন ধরে দাঁড়িয়ে বলেন, সাকরাতের সময় আল্লাহর বান্দা আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও, এই তাকায় দেখো ফটোগুলা, পিকচারগুলা তুলে ধরে বলেন, তুমি যে সুবহানাল্লাহ বলেছো, তুমি যে আলহামদুলিল্লাহ বলেছো, তোমার জন্য জান্নাতের বালাখানা বানানো হয়েছে, এই দেখো তোমার বালাখানা। তুমি আলহামদুলিল্লাহ বলেছ, ওই বালাখানায় তোমার জান্নাতে ফলের গাছ লাগানো হয়েছে তোমার নামে, ওই দেখো ফলের গাছ সুন্দর ফাকিয়া টুইটুম্বুর হয়ে গেছে, খাবার উপযোগী হয়ে গেছে, তোমার জন্য জান্নাত রেডি করা হয়েছে, এবং তোমার জন্য হুর ও গিলমান, তাকায় দেখো এত সুন্দর সুন্দর হুর ও গিলমান তোমার জন্য তাক লাগায় বসে আছে। এই পিকচারগুলা বান্দার সাকরাতের সামনে তুলে ধরা হয়, আর এই আনন্দদায়ক সংবাদ দেখে বান্দা সাকরাতের কষ্ট বুঝতে পারে না। বলে সুবহানাল্লাহ। এটা তো আনদেখা কথা কইলাম, এটা দেখরানি আপনারা, দেখার এক দলিল দিলে ওকে সহজে বুঝ পাইলি। আজকে রাত ঠান্ডা কেমন কিছু আছে না? মাঘ মাসের মাঝখানে একটা ঠান্ডা আসলো না? আচ্ছা, খেয়েও যদি ও দিয়ে মাঝখানে ঠান্ডা গেছিল,
ও ঠান্ডার সময় যদি কোনো 30-32 বছর কোনো যুবকরে কেউ যদি নিয়ে কুশিয়ার ভারো ওখানে বুয়ার মুড়া ডোরের সামনে নিয়ে হয় ও বা ও নদী ওখানে হাতার খাটিয়ে তুমি হবারও যাও না, তোমার টাকা 2000 দিমু, কেউ রাজি হইব নি? কেউ রাজি হইব নি? 10,000 হইলেও মানতো না, হইব বেটা ঠান্ডার বাদে অন্য হাতার আমার 10,000 দরকার না, মাথা জানেনি। কিন্তু খালাই আর খালাই না প্রেম করছো, ভালোবাসা। কয়েকদিন আগে ভালোবাসা দিবস গেছে না নিভা? হ্যাঁ রে মুসলমান, এই খাল্লা আর খালাই না প্রেম করছো কতদিন? দীর্ঘ 10 বছর, দীর্ঘ 5 বছর। তাই গিয়া তোর প্রেমিকার বাড়ির পিছর দরজা উবাইতে উবাইতে কত মশায় কামড়াইছে, মাথা জানানি। বারিশার দিনও কসু বলে দেওয়ার ঠিক আছে, জুকে ধরছে, জুকে খাইতে খাইতে তার ফাও ফুলাই লিছে। একবার তা তার সুন্দরীর দেখা গান ভাইতা বলেনি, এরপরেও দেখা নাই। একদিন আইসো আজকেও দেখা নাই, খাইলো দেখা নাই, পরের দিনও একবার দেখা হয়েছে, তুই ওলা কইলে আমি আইলাম, দেখা করলাই না, বলে বড় চেষ্টা করতে পারছি না, বদনাল লইয়া বারো, এর বাদেও হরু বই নগুলো লইয়া বারো গেছে, পারছি না দেখা করতাম, মা তোলা নেয়নি। এলে একদিন না, 2 দিন না, 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর থেকে প্রেম করিয়া করিয়া, 2 জনে ভালোবাসা করিয়া করিয়া সাগর আর নদী বড় মজা জমছে। সাগরের মনের মাঝে তার নদীরে কিলা ভাইতা, আর নদীর ইচ্ছা কেমনে তান সাগর লাগাল ভাইতা। ফুয়ার নাম সাগর আর ফুলির নাম নদী। আমি তৈলাম 10 জনের 6 চুক্তি হয়ে গেছে। আগামী মঙ্গলবার রাত 10টার বাদে আমি বাড়ি থেকে বাইর হইয়া আইমু, গাট্টি গুট্টা লইয়া বদনা থইয়া, তুমি তোমার অমুক জায়গা খাড়া থাকিও, আমার অন্তকে আগুয়া নিও, কইয়া এনর বাড়ি নদীর হফারো, ফুলিয়গুর বাড়ি হইল গিয়া নদীর হফারো, ফুয়ার বাড়ি হইলে নদীর হফারো। এখন কৌন ফুড়ি হাতরিয়া আইব না ফুয়া হাতরিয়া যাইব? ফুয়াও যাইব। এখন নদীর ভালো গেছে, রাত তোমার হইতে লেট হয়ে গেছে, রাত 12টা 2টা 1টা হয়ে গেছে, অল ঘুমাইতে ঘুমাইতে। এটা ঘটনা ঘটে না নিবা মাঝে মাঝে, বাস্তবে ঘটে না নিস। সকল ঘুমো বেঠি বারইছই, বারইয়া গিয়া তাই তো নদীর ভারো হেও বারইছে। বারো নির্ভরে হেইন ফোন করিয়া কই, হ্যালো আমি নু বারই গেছি, বলে আমিও বারই গেছি, তুলে অপেক্ষা করো। ও তাই গেছ নদীর ভারো, গেলে ইশারা দিয়া কইরা আমি একবারে রেডি, তুমি জলদি করিয়াও। তাই করছেন কিতা, তার ফ্যান ফানটা খুলিয়া শার্ট গেঞ্জি যা আমার শীতর দিত সবটা দোলা করিয়া গামছা দি বেড়াইয়া এক হাত লইছেন, আর ডাইনাত্রে বানাইছেন বইঠা, আর বাউয়া তো গাইড, আর বইঠা মারিয়া নদীর ওভার থেকে ওভারও যাইতরা যাইন না নিলা। আচ্ছা খোসাইন ই যাওয়ার মাঝে কষ্ট হয়েছে নি বেটা? মাতো না কষ্ট হয়েছে না নি? ঠান্ডা মাগমাইয়া শীত ঠান্ডা লাগছে না নি? ঠান্ডা এখানে হে বুঝছে নি, এক জোড়াও বুঝছে না, ঠান্ডা লাগছে তো ও বুঝলো না, কেন বুঝছে না? ও কারণে ঠান্ডা লাগছে কিন্তু বুঝছে না, ও কারণে বুঝছে না। দীর্ঘ 10 বছরের প্রেম ছিল, আশা আকাঙ্ক্ষা ছিল আমার প্রেমিকার সঙ্গে আমার মিলন হবে। এতদিন কষ্টের পরে, এত পরিশ্রমের পরে আজকে শুধুমাত্র নদীটা পার হইয়া গেলেই আমার প্রেমিকার সঙ্গে আমার মিলন হয়ে যাবে। সেই পরের আনন্দ, মিলনের আনন্দ, সাক্ষাতের আনন্দ, বিবাহের আনন্দ, চম্পট মারিয়া বাগিয়া দেওয়ার আনন্দ, একসাথে সংসার করার আনন্দ, এই আনন্দ অন্তরে আসার কারণে, আনন্দর সংবাদ শোনার কারণে সাময়িক 10 মিনিটের কষ্টরে কষ্ট মনে করছে না, মাথা ছাড়েনি যে নদীটা পার হয়ে গেলে 10 বছরের মেহনতের আমার ফসল, আমার প্রেমিকা আমি পেয়ে যাব। আর প্রেমিকা পেয়ে গেলে আমার কষ্ট হইলে অসুবিধা নাই, আমার পূর্ণ মনের পূর্ণ আশা আমার পূর্ণ হয়ে গেল। এই সামনে আনন্দদায়ক কিছু বস্তু দেখার কারণে, আনন্দদায়ক সংবাদ দেখার কারণে সাময়িক কষ্ট সে অনুভব করে নাই, বুঝতে পারে নাই। ঠিক তেমনি ভাবে ও আল্লাহর গোলাম, আল্লাহওয়ালা মানুষ একজনের প্রেমে আশিক,
ওগো সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর গোলামি করে কার প্রেমে? কথা কই না, কার প্রেমে? আল্লাহর প্রেমে। আল্লাহ ওয়ালা মানুষ আল্লাহর গোলামি করে আল্লাহর প্রেমে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। जरा अल्लाहर आशिक, जरा अल्लाहर प्रेमेर आशिक এরাই আল্লাহ আল্লাহ করে, এরাই আল্লাহর গোলামি করে। আশিক না হইলে আল্লাহর গোলামি করা যায় না। মানুষ যখন আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহ ওয়ালা হয়ে যায়, উপবাসের উপবাস মনে করে না। নামাজের প্রতি যখন মানুষ আশিক হয়ে যায়, বাড়ি থেকে বৃষ্টির মধ্যে মসজিদে গিয়ে নামাজ পড়ে, এই বৃষ্টিরে বৃষ্টি মনে করে না, রাস্তা পিছলে পিছলে মনে করে না, অন্ধকার রাত্রি মনে করে না। তাহাজ্জুদের পাগল মানুষে ঠান্ডার মধ্যে উঠিয়া ওযু পড়িয়া তাহাজ্জুদ পড়ে, এটার কষ্ট মনে করে না। জিকিরুল্লাহ করেনওয়ালা মানুষ, জিকির করেনওয়ালা মানুষ রাত্রে উঠি আল্লাহর জিকির করে, এটার কষ্ট মনে করে না। যখন মানুষ আল্লাহর আশিক হয়ে যায়, পরকালের চিন্তা অন্তরে এসে যায়, মৃত্যুর ভয় এসে যায়, মানুষ আল্লাহর পাগল হয়ে যায়, আল্লাহর পাগল হয়ে যায়। আর আল্লাহর পাগল হইলে দুনিয়ার কষ্টরে কষ্ট মনে করে না। আল্লাহর বান্দা যখন জান্নাতের খুশবু, জান্নাতের গ্রান তার সুকরাতের সময় নাকে লাগে, ওই সময় বাতি যায় গিয়া কইন, ফুয়া গিয়া কইন সুকরাতের সময়, ও আব্বা আমি তোমার কলিমুদ্দিন চিনুনি আমারে। আচ্ছা খবর, ও বেবাটর বেবাট, তোর আব্বারে সারাটা জীবন আঙ্গুর খাওয়াইলে না নিয়া, তোর বউরে বালা বালা মশা খাইলে, তোর বউরে বালা ভালঙ্গ হুতাইলে, তোর বউরে বালা বালা জিনিস আনিয়ে দিলে, বউরে দিতায় নিষেধ করিয়ান না, মা বাপরে দিয়া মাত হলে না নি। সব সময় তার খবর করলে না। এখন বেটা মরি দিবার সময় আঙ্গুর মুখে দিয়ে যাইতো না, এ বেটার এখন 10-25 বাদের বেটা চক্রাত, বেটা খুন বলা দিতা গিয়া এখন আইয়া কয়, ও আব্বা আমি তোমার কলিমুদ্দিন, তুমি যাইতা কি আমার ভালো খাদ্যে না। শয়তান শয়তান এগুলোর উপরে শয়তানে বর করছে, এগুলোর উপরে শয়তানে বর করছে। ফুড়ি গুয়াইছে, বাবর চক্রা ধুনিয়া রানা দিছে, ফত থাকি শয়তান খান্দ উঠে গেছে, ফত থেকে ফুড়িয়ে খান্দন আরম্ভ করে দেবো, আব্বা আবার ফালাইয়া দিতে কিনি, ফালাইয়া দিতে কিনি। আর ও খান্দা খান্দিত রইছেন, বেটায় কলমা পড়ছেন না, বেটা গেছেন গিয়া লয় না নি কলমার তল কিনতে আর সুযোগ হয় না। এখন ও মুসলমান, কোন মানুষের চক্রা তুলে তার সামনে খান দিতে নাই, আর খান দিলেও সিপি সিপি খান দিতে আওয়াজ করিয়া না, বুক সামলানি দেয় না। বাবার কষ্ট দেখিয়া মার কষ্ট দেখিয়া বুক সামলানি দেয় না, খান্দ নাই হয়, সিপি সিপি খান দিতে হয়। আর মা বাবার চক্রা তো তিনি সন্তানোর জবানোর দিকে খেয়াল রাখতা। যদি তিলাওয়াত করা জানো তা খান্দাত বইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করো। আল্লাহ রাসূলে ফরমায় সূরা ইয়াসিন তিলাওয়াত করলে বান্দার চক্রাতের আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আওলাদ যদি কোরআন শিখাও, ফুয়াইতে ফুলিতে যদি কোরআন শরীফ পড়া জানো না তিনশায়, তাহলে খান্দাত বইয়া পড়বা বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরা ইয়াসিন তিলাওয়াত করব, তখন সকরাতের আযাব আল্লাহ মাফ করে দিলেইবা। হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ ওয়ালা মানুষ যারা আল্লাহ ওয়ালা যারা আল্লাহর গোলামি করে, এরা সকরাতের সময় চাইলে বুঝ পাইলিবা বেটা জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। বেটার চেহারা ভাই চাইলে বুঝ পাইলিবা জান্নাতি না জাহান্নামী। সকরাতের সময় চেহারা ভাই চাইলে বুঝবা খিলা দেখবা বেটা যদিও খালা, কিন্তু চেহারা দেখতে দেখা দেখালে মুস্কি মুস্কি হাসি দের। সুবহানাল্লাহ। এলা কিছু মানুষ দেখা দেয় না নিবা, মুস্কি মুস্কি হাসি, আর উপরের দিকে তাকায়, উপরের দিকে তাকায়, কেউর সঙ্গে কথা কয় না, কোনো মাত্র উত্তর দেয় না, জবানে লড়াচড়া করে, জিহ্বায় লড়ে, যদিও উচ্চারণ হয় না। মামুর গানি সাহেব রহমতুল্লাহ আলাইহি দেখছেন তো, আমার ভাগ্য হইছে
আমি উসমানী মেডিকেল হুজুর 17 দিন আসলা, এর মধ্যে দীর্ঘ 15 দিন হুজুরের খেদমত করতাম পারছি গেছি আমি। তখন আমি লালাদিগিরবার মসজিদ ইমামতি করিয়া দিন কমপক্ষে 4বার 5বার যাইতাম, দেখতাম গিয়া হুজুরের মাত্তা নাই। কিন্তু যখন নমাজের আজান হয়ে যেত হুজুর দেখে খোয়া লাগতো না যে আজানের সময় আজান হয়ে গেছে। আজানের সময় হইলেও হুজুরে ইশারা দিয়ে দেখাইতা, নমাজ পড়তাম ওলা অবস্থায়। মামরু খান সাহেব রহমতুল্লাহ আলাইহি রে তাই দেখাইতা আমারে বুয়ার তাকে ফুটনো তাকি তুলো। তখন তানরে ওরা উড়ো লইয়া বইতা আর আদ দিয়া ওলা আমরা তৈমুম করাইয়া দিতাম। হুজুর এমনি ওলা অবস্থায় নমাজ আদায় করছেন, কেউ খোয়া লাগছে না, জবান নাই, কিন্তু কেউ খোয়া লাগছে না যে আদানোর সময় হয়ে গেছে। ডাক্তার আনোয়ার সাহেব তখন মেডিসিন বিশেষজ্ঞ, তাই প্রায় সময় হইছেন। আমি যখন হুজুরের সিনার মধ্যে যখন টার্গোমিটার লাগাইয়া যখন দেখি তখন শ্বাস আছে নি, এটা পরীক্ষা করার লাগি যখন লাগাই তখন একটা আওয়াজ খালি শুনতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ডাক্তার সাহেব কইতা যে আমি ডকুমেন্টাল লাগাইলেও ভাই খালি লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ আর কোনটা শুনতে পাই না। হোক সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ আপনারা দেখছেন হযরতে আল্লামা আমির শরীয়ত দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরের শেষ খানকা হাইলাকান্দি আল গাফুর মসজিদ। আমি গুনাহগার, হযরতের কাছে বয়স হওয়ার পরে দীর্ঘ প্রায় 17 বছর গেছে গিয়া সবাই আগুয়াইতাম পারছি না। হুজুরের অসুস্থ, গত বছর ফেব্রুয়ারি মাস হুজুরের ইন্তেকাল হইছে। হযরতের ইন্তেকালের আগে হুজুর অসুস্থ, কথা কইতে পারেন না, কয়দিন দেহাত গেছি, কিন্তু খেও মাথাইলে যদিও মাতিছেন না, হুজুরের হাত এক সাইড মারি লিছিল। কিন্তু যে কোনো সময় গেলে দেখা যাইত ও অসুস্থ অবস্থায় হুজুরের দিবরায় খালি লড়ে। আমার নিজের হাতে আমি হাত দিয়ে হুজুরের বুকুত হাত দিয়ে দেখি তেমন একটা আওয়াজ হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ দুনিয়া থেকে বিদায় নিব, খাবে ইজ্জত আর খাবে ইজ্জত লইয়া। আমির শরীয়ত দাওয়াত বারাকাতুম আরবি শরীয়ত রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হওয়ার পরে ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ সহ দুনিয়াবাসীর দেখাইয়া গেছেন আল্লাহওয়ালা মানুষ দুনিয়া থেকে গেলে কিভাবে দুনিয়ার মানুষ কান্দে। আসামর জমিনও এত বড় জনজা আসামর মানুষ আর কোনোদিন দেখছেন না। হাল্লাহাদের রাঙ্গাউড়ির আওয়ার বিরাট হাওয়ার, এই বালাই হাওয়ার না আইলে 14 বালাই হাওয়ার হইব। হাওয়ারের মাঝে আমার নিজের চৌকর দেখা, আমি হযরত যেদিন মারা গেছেন পয়লা দিন রাত্রেও বাড়িতে গিয়া গরো গিয়া দেখছি। আর জনের সময় এমন অবস্থা হইছে কোন কুল কিনার নাই। বিভিন্ন পত্র পত্রিকায় প্রায় 50 লাখ লেখছে, কোন পত্রিকায় প্রায় 60 লাখ লেখছে। এত মানুষ উপস্থিতি, এমন অবস্থা হইছে নিচে যতজন মানুষ জনতার সময় উপরে এসাইয়া দেখে তেলা কুচি ফাঁকি মানুষের চাইতেও বেশি। হোক সুবহানাল্লাহ। নিজের সৌকর দেখা জনতা আরম্ভ হইতো আলে ফাঁকি আর ফাঁকি। আর যখন হযরতের লাশ এখান থেকে জনতাবাদে নিছেন গিয়া আর একটাও বাকি নাই। হোক সুবহানাল্লাহ। এর মানে তা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা, এটা তাওয়িল করছে না রহমতের ফেরেশতা। মানুষ যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, মানুষ যখন আল্লাহ মুখ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে কবুল করিলেন। এই মৃত্যুর পরেও মরবার সময়ও এটা থেকে মানুষের সবক হাসিল করে, মানুষের হেদায়েতের রাস্তা খুলে দেয়। আমার ভাইরা, আল্লাহ ওয়ালা মানুষ ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায় তার হান্দাত গেলে দেখবা চেহারা সুন্দর হয়ে গেছে, খালা মানুষ কিন্তু চেহারা সুন্দর, মুস্কি মুস্কি আসে। আর চোখ খুলে উপরে দিতে লাগাইয়া যায়, কেউ মাতাইলে কোনো উত্তর দেয় না। এই সময় কলমার তালকিন ফলে খান্দাত বইয়া দিতে আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি তলকিন না দিলেও আল্লাহ ওয়ালা মানুষ তার তলকিন দিয়াই তার ওই কলমা পড়িয়াও দুনিয়া থেকে বিদায় নিব। আমার রাজনৈতিক ময়দানে আমার আইডল এবং সিলেটের সিংহ পুরুষ, বাংলার সিংহ পুরুষ প্রিন্সিপাল হাবিবুর রহমান সাহেব রহমতুল্লাহি মারতে মুজাহিদ ইন্তেকালের কিছুক্ষণ আগে, মারা যাওয়ার কিছুক্ষণ আগে পুরা সুস্থ, বিকালবেলা দুতলার বিল্ডিং উঠিয়া গাছর ফাতা সাতা সাফ করছেন, জমাই এখন আগুন জ্বালাইছেন। মারা যাওয়ার কিছু সময় আগে টান ফুয়া ডাইনে যে বুয়াত আসলা এন্ডে ইশারা করে কইল, ও মুসা তুমি তোরা হর, ইশারা দিছেন, ইশারা দিয়াও সালাম করছেন। উপস্থিত হলে শুনছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত উলামা একরাম দুই তিনজন আছে, বুঝতে কোনো অসুবিধা হইছে না। হযরতে প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহির সামনে আজরাইল এর সামনে খাড়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে হবিগঞ্জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ডেঙ্গার মজলিস, আমার মামা ওয়াসলা আগর দিন বয়ান দিয়ে কইছেন, ও মুসলমান আমি হবিগঞ্জি তো হজুল হয়তো আগামী বছর এই জায়গা দাঁড়াইতাম না, আমি হয়তো মারা যাইতাম পারি। আল্লাহওয়ালা মানছে তোর একটা আগাম বুধ ভাইলাই, মৃত্যুর সংবাদ একটা কিছু না কিছু আলামতাই যায়। সুবহানাল্লাহ। হুজুর হয়ে গেছেন, বেশ দিন গেছে না, মাস দিন যাইতে না যাইতে হুজুরের ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাই হল, আমার দুস্থ হল, আমার মা বইন হল, মানুষ সব আমরা দুনিয়া থেকে যাই মগিয়া, কিন্তু যে সকলের গেলে ওই তো নয়, আল্লাহ ওই আল্লাহর পছন্দের মানুষ হয়ে দুনিয়া থেকে যাওয়া লাগবো। তাইলে জীবন হইব স্বার্থ, আর নাইলে আপনার আমার দুনিয়ার জীবনটা বেকার। কোন মন্ত্রীগিরি, এমপিগিরি, কোন মেম্বারগিরি, কোন চেয়ারম্যানগিরি, কোন বিচারি কোন দেখা পাইতো না, কোন পরিচয় নাই, কোন পরিচয় নাই। একমাত্র পরিচয় হইব আপনার ঈমান আর আমল। আপনার ঈমান, আমার ঈমান আর আমল এগুলা যদি থাকে তাহলে কাল কিয়ামতের ময়দানে হাসি হাসি জান্নাতে যাওয়া যাইব। আমার দোস্তকল বুজুর্গ হল, আবার লেখেন যারা নাফরমান মানুষ এরা কিন্তু সক্রাতের আযাব বুঝে, হেদে জাহান্নামী তারা সক্রাতের সময় বুঝবাইলি ভাই মাফ করে দেওয়ার মালিক আল্লাহ। কিলা বুঝবা? অনেক মানুষ দেখবা সক্রাতের সময় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, কইরা অনেক মানুষ সক্রাতের সময় গিয়া দেখবা আপনি কলমার তলকিন দিরা হে খালি চিল্লা চিল্লি করে, হাউ মাউ করে, কান্নাকাটি করে, আমারে ধরো, আমারে ধরো, আমার ভয় লাগে, আমার ভয় লাগে। ফুয়ারে আঞ্জা করি ধরে, ফুড়িরে আঞ্জা করি ধরে, বউরে আঞ্জা করি ধরে, যে খান্দা তাই তোর আঞ্জা করি ধরে, আর খালি আমার ডর লাগে, আমার ভয় লাগে। খান্দে মুখবাদী বেখা করিলায়, মুখবাদী বেখা করিলায়, ফাতারে যায় হকলে মুখ সোজা করি দেন, বেটায় মুখ বেখা করিলায়, বালির দিয়ে মুখ লুগায়, এমনি বেখা করিলে কুকুরা হয়ে যায়। অনেক মানুষের সক্রাতের সময় এই হালত হয়। ইমাম আবুল সামানকান্দি রাহমাতুল্লাহ আলাইহি ফরমায়, এই হালত হইল ওই মানুষটা দুনিয়ার জমিনে যত গুনাহ করছে, নাফরমানি করছে, বিনিময়ে কবর সর্প তৈরি করা হইছে, গুর্জ রেডি করা হইছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে তার জন্য জ্বলতেছে। 500 জন ফেরেশতা তার বুকের মধ্যে ছাপ দিয়ে ধরে, আজরাইল সামনে দান কবজ করবেন, আর বান্দার দিকে সর্পগুলো হা করে তাকায় বলে, ও নাফরমান বান্দা, তোমার দুনিয়ার বেটাগিরি শেষ, আর তুমি আবার ব্যবসা করতে পারতাই না, আর তুমি গাঞ্জা বেশি দেয় পারতাই না, আর তুমি মদ বিক্রি করতে পারতাই না, আর তুমি জুয়া খেলাইতে পারতাই না, আর তুমি জিনা করতে পারতাই না, আর পরে সম্পদ দখল করতে পারতাই না, ও জিনাকুর বেটি, আর তুমি জিনাও করতে পারতাই না, আর তুমি মিশা মারতে পারতাই না। তোমার সব বেড়াগিরি অনশেষ, সব বেড়াগিরি অনশেষ। এই মুহূর্তে তোমার জান কবজ করা হয়ে যাব, আর জান কবজ করা হওয়ার সঙ্গে সঙ্গে তোমারে ওই যে দেখা নাই জাহান্নামের আগুন, ওই আগুনও তুমি জ্বলা লাগবো। ওই যে সর্ব হা করে তাকায় আছে, এরাই তোমাকে বক্ষণ করবে। এই বিষাক্ত বিষাক্ত সর্বের
জাহান্নামের পিকচার গুলা দেখে, জাহান্নামের আগুনের লেলিহান পিকচার গুলা দেখে, আল্লাহর বান্দা বয়ে ওই সক্রাতের সময় চিৎকার আরম্ভ করে দে, হাউমাউ করে, ডাইনে ধরে বামে ধরে, কলমার তলকিন জবান দিয়ে উচ্চারণ হয় না। এই সময় এখনো যদি সক্রাতের হালত সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাফরমান হোক আর আল্লাহ ওয়ালা হোক, যদি তার সামনে সূরা ইয়াসিন তিলাওয়াত করো তাহলে কমপক্ষে সক্রাতের আযাব আল্লাহ তারে মাফ করে দিবা। আমার ভাই হলো, আমার বুজুর্গ হল, এই সক্রাত এই মৃত্যুর সময় কষ্ট হলোর বেলায় সমান, হলোর বেলায় সমান। কেউ বুঝবো আর কেউ বুঝতো না। ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মাসাক। মৃত্যুর সাক্ষাৎ হবে, এর মাধ্যমে দুনিয়ার জীবন শেষ, কিন্তু পরকালীন জীবন আরম্ভ হয়ে যাবে। এর মাধ্যমে দুনিয়ার জীবন শেষ হবে, কিন্তু পরকালীন জীবন মৃত্যুর মাধ্যমে শুরু হবে। সেই জীবন দিয়া খবর আযাব অনুভব করতাম, সেই জীবন দিয়া খবর জান্নাতের বাগানের আরাম আয়েশ মানুষ উপভোগ করত, সেই জীবন দিয়া জান্নাতের আরাম আয়েশ মানুষ উপভোগ করত। এই জীবনের নাম হলো পরকালীন জীবন। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এইবার মৃত্যুর অনেক আয়াত হল আল্লাহ তাআলা জানাই দিয়েছেন মানুষ রে, ও দুনিয়ার মানুষ হুঁশিয়ার হয়ে যাও, তো মৃত্যু থেকে বাঁচতে পারতায় না, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। মালাকুল মউত তোমাকে গ্রাস করবে, মৃত্যু আগে মৃত্যু আসার আগে তুমি কবর সামান জোগাড় করো। আমি আল্লাহর চিনো, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে রাখো, পরকালের চিন্তা করো, আখিরাতের চিন্তা করো। যদি তুমি পরকালের চিন্তা করো না, আখিরাতের চিন্তা করো না, তাহলে তুমি জানিয়ে রাখো ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাবাল্লা বিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। তোমার জীবন শেষ হয়ে যাবে, নিশ্চয় তোমার জন্য জাহান্নাম নির্ধারিত, নিশ্চয় তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। কোন জাহান্নাম? জাহান্নাম 3000 বছর জাল দিয়া, 3000 বছর জাল দিয়া দাউ দাউ লেলিহান আগুন। সেই আগুনে 3 রঙে রঙ্গিত হয়েছে, লাল কালো সাদা, 3 রঙে রঙ্গিত হয়ে গেছে। সেই আগুনে তোমাকে নিক্ষেপ করা হবে। সেই আগুনে জ্বলতে 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 তোমার খানিও নাই, তোমার ফানিও নাই, তোমার উপবাস লাগবে, উপাস হয়ে যাবে। তুমি উপাস, তোমার খাবার দরকার ধরবে, চিৎকার করবা, আল্লাহ আমারে তোরা খানি দেও, আল্লাহ আমারে তোরা খানি দেও। আল্লাহ তাআলা জাহান্নামে হলো রে, তখন মালিক ফেরেশতা হলোর মাধ্যমে তারে জাক্কুম একটা ফল, মন গাছর গোসালা খান, মন গাছর গোসা চিনেন তো? তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ ফানিফাত রাহমাতুল্লাহ আলাইহি এই জাক্কুমর ব্যাখ্যা করতে গিয়ে হন খাটা খাটা যুক্ত গোসা, মন গাছর গোসালা খান, সাইরবায় গোসা, ও গোসালা খান ফল জাহান্নামে হলে খানি দেওয়া হবে। মুখ যখন ঢুকাইব গলাত গিয়ে লাগিয়ে দিব, আগে দিতো না, করে দিও দায়িত্ব নাই। এখন চিৎকার করো আল্লাহ আল্লাহ, আগে দিও দেয় না, করে দিও দেয় না, এমন কোন খানি দিলাম আমরা তোরা ফানি দেব। হামিমান ওয়া গাসসাকা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবান ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আল্লাহু পরওয়ারদিগার আলমে জাহান্নাম মধ্যে তার জিনা করবে ঠিক বেফরতাই বেটি নাদানোর সময় ভাত খাবার দিন না, বেফরতা হয়ে টিভি দেখে, বেফরতা হয়ে জিনা করে। এই জিনা করে পেটিন ধরে জাহান্নামের আগুন জ্বালাইতে জ্বালাইতে
লজ্জাস্থান দিয়া ফুস বাইর হইব নাউজুবিল্লাহ মিন যালিক এরাও মরতো না এই ফুসগুলা জাহান্নাম থেকে লোহার গরম লোহায় লাল গ্লাস আগুনে জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে খামারে লোহা জ্বালাইলে লাল হয় এটা তো দুনিয়ার আগুন আর এটা জাহান্নামের আগুন জাহান্নামের আগুনে জ্বালাইতে জ্বালাইতে লোহার গ্লাস লাল হামিমাউ ওয়া গাসসাকা হামিমাউ এই হামিমা এই শরাব রে গ্লাস দিয়া কইবা ও খাও তুমি তাই তোমাদের খানি দাও নাউযুবিল্লাহি মিন যালিক যখন ও শরাব মুখ দিব পানির তিরাসে মনে করব বান্দা তার তিরাস মিটবো কিন্তু তিরাস মিটতো না তিরাস মিটতো না বরং সেই শরাব এই গরম পুষ্যুক্ত পানি গুলা খাওয়ার কারণে বান্দার গলা জ্বলিয়া খলিঞ্জা জ্বলিয়া ফেট জ্বলিয়া নারী বড়ি জ্বলিয়া পায়খানার রাস্তায় বাইর হইব তবুও বান্দার মৃত্যু হবে না এই হলো জাহান্নাম ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবাল্লা বিসিনা ফিহা আহকাবা কতদিন আহকাবের ব্যাখ্যা বহুত লম্বা লম্বা আলোচনা করার সুযোগ নাই সময় কমিদার এইভাবে বছর কা বছর লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর হুকবা কা হুকবা চলতে থাকবো চলতে থাকবো চলতে থাকবো জাহান্নামের আগুনে জ্বলতে থাকবো আয় আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচাও হলে আমিন।